সবসময় তো উত্থানজনিত সমস্যার কথা বলি, কিন্তু আজ কথা বলবো পুরুষাঙ্গ লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকার কী অসুবিধা। 4 ঘন্টারও বেশি সময় উত্থান হয়ে আছে এবং ব্যথা অনুভব করছেন। এ অবস্থায় তৈরি হতে পারে মেডিকেল ইমার্জেন্সি, যার নাম হচ্ছে প্রায়োপিজম। ধরুন তো রাত তখন প্রায় 1টা, হঠাৎ ঘুম ভেঙে যায় এক যুবকের। তিনি লক্ষ্য করলেন তার লিঙ্গ উত্থিত অবস্থায় রয়েছে। প্রথমে তিনি বিষয়টি স্বাভাবিক মনে করলেন, কারণ যৌন উত্তেজনার সময় এমন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঘণ্টাখানেক পার হয়ে গেল, তারপরও আরও 1 ঘন্টা উত্থান কমছে না, বরং ব্যথা বাড়ছে। তিনি ভাবলেন হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি জানতেন না প্রতিটি মিনিট তাকে স্থায়ী ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ আমরা আলোচনা করব এমন একটি জরুরি রোগ নিয়ে যার নাম প্রায়োপিজম। অনেক পুরুষ লজ্জার কারণে এই সমস্যাটি গোপন রাখেন, কিন্তু মনে রাখবেন এটি এমন একটি সমস্যা যেখানে লজ্জা নয়, দ্রুত চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রায়োপিজম কি? প্রায়োপিজম হলো এমন একটি অবস্থা যেখানে লিঙ্গ যৌন উত্তেজনা ছাড়াই দীর্ঘ সময় ধরে উত্থিত অবস্থায় থাকে। সাধারণত 4 ঘন্টার বেশি সময় ধরে উত্থান স্থায়ী হলে সেটিকে প্রায়োপিজম বলা হয়। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। ভাবুন, একটি নদীর পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে, হঠাৎ নদীর মুখ বন্ধ হয়ে গেল, পানি জমতে শুরু করলো। একসময় সেই জমে থাকা পানি ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। প্রায়োপিজমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। লিঙ্গে রক্ত প্রবেশ করে কিন্তু বের হতে পারে না, ফলে অক্সিজেনের ঘাটতি শুরু হয়, টিস্যু ক্ষতিগ্রস্ত হতে থাকে। লক্ষণগুলো কী? প্রায়োপিজমের প্রধান লক্ষণগুলো হলো 4 ঘন্টার বেশি উত্থান, যৌন উত্তেজনা না থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত থাকা, তীব্র ব্যথা, অস্বস্তি, লিঙ্গে চাপ অনুভব করা। কারা বেশি ঝুঁকিতে থাকেন? এরূপ কার হতে পারে? অনেকেই ধারণা শুধু যৌন শক্তিবর্ধক ওষুধ খেলেই হয়, কিন্তু বাস্তবে কারণ আরও অনেক। যেমন সিকেল সেল রোগ, কিছু যৌন শক্তিবর্ধক ওষুধ, কিছু মানসিক রোগের ওষুধ, রক্তের কিছু রোগ, মাদকাসক্তি, লিঙ্গে আঘাত, কখনো কখনো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় বিপদ কী? উত্তর হলো স্থায়ী উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ ভবিষ্যতে স্বাভাবিক উত্থান ক্ষমতা হারিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে চিকিৎসায় দেরি হলে ক্ষতি আর পুরোপুরি পূরণ করা যায় না। মনে রাখুন 4 ঘন্টার নিয়ম। এখানে একটি বিষয় সবার মনে রাখতে হবে, আমি একে বলি 4 ঘন্টার নিয়ম। যদি লিঙ্গের উত্থান 4 ঘন্টার বেশি স্থায়ী হয়, অপেক্ষা করবেন না, লজ্জা পাবেন না, সময় নষ্ট করবেন না, সরাসরি হাসপাতালে যাবেন। চিকিৎসা কি? অনেকেই ভাবেন বরফ দিলে ঠিক হয়ে যাবে, নিজে নিজে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। না, প্রায়োপিজম চিকিৎসা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে। চিকিৎসার মধ্যে থাকতে পারে ওষুধ, বিশেষ ইঞ্জেকশন, জমে থাকা রক্ত বের করা, বিশেষ ক্ষেত্রে অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে। ভাবুন, যে সমস্যাটি শুরুতে মাত্র কয়েক ঘন্টার ছিল, লজ্জা ও দেরিতে চিকিৎসা করার কারণে সেটি সারা জীবনের সমস্যা হয়ে যেতে পারে। তাই মনে রাখবেন, প্রায়োপিজম কোনো শক্তির লক্ষণ নয়, এটি একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা। আপনার বা আপনার পরিচিত কারো যদি 4 ঘন্টার বেশি অস্বাভাবিক উত্থান হয়, অবিলম্বে চিকিৎসা নিন, কারণ সঠিক সময়ে চিকিৎসা নিলে অধিকাংশ জটিলতা প্রতিরোধ করা সম্ভব। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।